ভাইয়া আমার না ওই যে একটা ওইটা লাগবে। ওইটা মানে কোনটা? আরে ওই যে ওইটা। আরে ওইটা কি বলতেছেন, ভালো করে বলেন কোনটা লাগবে। আরে ভাই একটু বোঝার চেষ্টা করুন না, বুঝি যেটা সবার লাগে ওইটাই। ও আচ্ছা ওইটা লাগবে, তো আপনি লজ্জা পাচ্ছেন কেন? আমাকে বললেই তো হয়, দাঁড়ান দিচ্ছি। এই যে ধরুন আপনার প্যাড লাগবে তো, আমি বুঝছি। আরে ভাইয়া আমার তো এইটা লাগবে না, আমার তো ওইটা লাগবে। আচ্ছা প্যাড লাগবে না বলতেছেন, ওইটা লাগবে কি লাগবে যেটা সম্বন্ধে আমি জানি না? আরে আমার ওইটা লাগবে, ওই যে ওইটা। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে এক পাতা নাপা দিবেন। আচ্ছা দাঁড়ান দিচ্ছি। 100 টাকা। ঠিক আছে, আমি বিকাশে পে করে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আপনি এখানে স্ক্যান করুন। হয়ে গেছে। ম্যাডাম বলুন তো আপনার কি লাগবে? ওই যে ভাইয়া ওই জিনিসটা যেটা মানে এই যুগে ছেলেমেয়েরা সবাই মিলে ইউজ করে, যেটা ওইটা। দেখুন ম্যাডাম, সময় নষ্ট করতেছেন আপনি শুধু সে তখন থেকে কি এই ওই আপনি আমাকে ক্লিয়ার করে বললেই তো আমি দিয়ে দিচ্ছি, তাই না? আরে ভাই আপনি একটু বোঝার চেষ্টা করুন না, আমি তো নাম বলতে পারবো না, জিনিসটা ওই রকম। ও আচ্ছা এবার আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, যে কেউ এটা বলতে লজ্জা পাবে। সমস্যা নেই, আপনাকে এক্ষুনি আমি বের করে দিচ্ছি। এই যে আপনি এতক্ষণ প্রেগন্যান্সি কিটের কথা বলেছেন তো, নেন ধরুন। ছি ভাইয়া আপনি এটা আমাকে কি দিলেন? আমি এটা চাইনি তো, আমি তো চাইছি আপনার কাছে ওইটা। আমি না বুঝতেছি না, আপনি প্যাড চাননি, প্রেগন্যান্সি কিট চাননি, তাহলে আপনি কি চেয়েছেন একটু এক্স্যাক্টলি বলবেন? আরে ভাইয়া একটু বোঝার চেষ্টা করুন, আমি আবার বলছি আপনাকে, ওই যে যেটা আমার কোনো কাজেই লাগবে না কিন্তু আবার আমার লাগবে ওই জিনিসটা। আচ্ছা এমন কি জিনিস আছে যে আমি এতদিন ধরে ফার্মাসিস্ট হয়েছি আমি জানি না যে কি আপনার লাগবে? আরে ভাই আপনাকে ফার্মেসিতে কে বসিয়েছে একটু বলুন তো আমাকে, আমার তো আপনার ও আচ্ছা কন্ট্রাসেপটিভ পিলের কথা বলেছেন আপনি। দাঁড়ান দিচ্ছি। আরে না আমার এটা লাগবে না, আমার তো লাগবে এবার একটা কাশি সিরাপ দাও তো, আর বাকিটা খাতায় লিখে রাখো। হ্যাঁ দিচ্ছি। আপনার তো বাকির খাতা দিন দিন বেড়ে যাচ্ছে, লিখে রাখো। ম্যাডাম এবার আপনি একটু ক্লিয়ার করে বলেন তো যে আপনার কি এক্স্যাক্টলি কি লাগবে। দেখেন আপনি তখন থেকে আমার মাথাটা খারাপ করে যাচ্ছে, বলেন যে কি লাগবে। আচ্ছা ভাই একটা কথা বলুন তো, আপনার দোকানে যখন সবাই কোনো কিছু নিতে আসে তখন আপনার দোকানে সবাই সে কি জিনিসগুলো নেয় একটু মনে করুন তো। আরে কি বলতেছেন আপনি? আমার এখানে তো কত জ্বরের সিরাপ, এই যে দেখছেন কাশির সিরাপ, প্যাড নিতে আসে, শ্যাম্পু নিতে আসে, কত কিছু আছে, কন্ডম আছে। ইয়েস ভাইয়া আমার তো আপনার যে কন্ডমটাই লাগবে। ও আচ্ছা আপনার কন্ডম লাগবে, আপনি কি বোকা? আন্টি দেখেন তো ওনার কন্ডম লাগবে, সেই 20 মিনিট ধরে আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে এটা সেটা বলেই যাচ্ছে, বলতেই পারতেছে না ওনার কন্ডম লাগবে। একটা স্বাভাবিক ব্যাপার, কন্ডম সবাই ইউজ করে। আচ্ছা দাঁড়ান আপনাকে এখনই দিচ্ছি। এই নিন আপনাকে ভালো ব্র্যান্ডেরটা দিলাম, এটা ফাটবেও না, খুব ভালো প্রোটেকশন দিবে। আরে তুই এসব কিনেছিস? কি ব্যাপার আন্টি, কি হয়েছে বলুন তো? আচ্ছা আপনি কেন রিয়াক্ট করতেছেন না? আপনারা তো সিনিয়র পারসন, আপনারা তো সবই বুঝবেন। এখন জামানা বদলেছে না, বলেন সবাই সবার সেফটি নিয়ে নিজেরাই সচেতন। মানুষ যত শিক্ষিত হবে তত আমাদের দেশের জন্য ভালো, তাই না? ম্যাডাম নিন তো, এত ভয় পাবেন না, নিন। আরে আপু কি ব্যাপার, পালিয়ে যাচ্ছেন কেন? কারণ ও আমার মেয়ে। ও আপনার মেয়ে? আপনার মেয়ে?